ঈদুল আজহায় ছুটি শেষ হচ্ছে শনিবার। এবার প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর পর ঢাকায় ফিরে আসার তারা। এ চিত্র বলছে দীর্ঘ ছুটি শেষ, এবার কর্মস্থলে যোগ দিতে হবে। কংক্রিটের শহরে পা রেখেই অনেকেই জানালেন আপনজনকে ফেলে শহরে ফিরে আসা বেদনার। আসতে তো চাইনি, যেহেতু ভার্সিটি আছে তাই আসতে হয়েছে। ফ্যামিলি বাসায় রেখে আসছি, তো ফ্যামিলি ছেড়ে যাওয়া তো বুঝে নেই, একটু কষ্টের বেদনা। শুক্রবার সকাল থেকে কমলাপুর স্টেশনে 4 থেকে 5টি আন্তনগর আর একটি কমিউটার ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে। এতে বিড়ম্বনার সম্মুখীন হন যাত্রীরা। এছাড়া ভোর হতেই দেশের নানা গন্তব্য থেকে 14টি ট্রেন আসে ঢাকায়। হ্যাঁ, স্বস্তির এসিতে টিকিট কাটছি। প্রচুর ভিড়, কুলিয়ারচর থেকে প্রচুর ভিড় ছিল। জায়গা নেই, সিটের মধ্যে বসে আইসা মানে সিটের উপরে এসে লোকজন যেমন পয়রা যায়। এ বিষয়ে কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, বুড়িমারি 11 সিন্দুর এক্সপ্রেসের শিডিউল বিপর্যয় ছিল, আর এখন ফিরে আসার ক্ষেত্রে যাত্রীর চাপও বেশি রয়েছে। জানান 43টি আন্তনগর ট্রেনে 33,315টি আসন রয়েছে যাত্রীদের সেবা প্রদানের জন্য। বুড়িমারি অভিমুখী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি 15 মিনিট বিলম্বে, আর আগত যেসব ট্রেন বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি শুধুমাত্র 1 ঘন্টা বিলম্বে পৌঁছাইছে। বাকি সব ট্রেন ঢাকা থেকে ঢাকার প্রবেশ এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া যথারীতি যথাসময়ে সব ট্রেন ছেড়ে গেছে। এদিকে বাস যোগেও ঢাকায় ফিরছে মানুষ। ভোর থেকে বাস টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে বেশি। যাত্রীরা জানান, বাস মালিক কর্তৃপক্ষের সেবা প্রদানে সদিচ্ছার অভাব ছিল। অভিযোগ রয়েছে বেশি ভাড়া নেওয়ারও। নোয়াখালী থেকে আসছি, তো ভাড়া যেখানে 500 টাকা সেখানে 600 টাকা লাগছে। হ্যাঁ, যাত্রা ভালোই ছিল, কিন্তু অনেক যানজট, খুব কষ্ট হয়েছে। গাড়ির সার্ভিসটা আসলে সবসময়ের মতো পাইনি। বোঝা যাচ্ছে যে ঈদ বলে আসলে ওদের ভাঙা চূড়া সব গাড়ি ঈদের জন্য নামিয়ে দিয়েছে। 440 টাকা ভাড়া নিয়েছে, আমাদের ন্যায্য ভাড়াটাই ফেসি, বাড়তি ভাড়া নেয়নি। এদিকে যারা ঈদের আগে গ্রামে যেতে পারেননি তারা অনেকেই এখন ফিরছেন গ্রামে। কেউ বা ঢাকায় ঈদ করে ফিরছেন অন্য জেলার কর্মস্থলে। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।